এটা সরাসরি কইলেই হয়। উনি স্কাইপের ঘটনার খবর প্রকাশ করছিলেন কেন? কেন থাপা বাবার ব্যক্তিগত ব্লগ, নবী রাসূলদের নিয়ে অশ্লীল ব্লগের লেখা এটা প্রকাশ করছিলেন? তো এটার তো জবাব আছে। সাংবাদিকতার কাজই তো গোপন তথ্যকে প্রকাশ্যে আনা, ব্যক্তিগত গোপনীয়তা ব্যতীত। তো তিনি সত্য চাপা দেননি, সেই জন্যই তিনি আরো যোগ্য সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন। এখন দেখেন হাসিনার যে অনিয়ম, হাসিনার দুর্নীতি, খুন, জখম, লুটপাট, এইটা নিয়ে ওদের পছন্দ মতিউর রহমান, মাহফুজা নাম, তারা কোনো প্রতিবেদন প্রকাশ করতে করেনি। অথচ একমাত্র মাহমুদুর রহমান সেটা প্রকাশ করে যাচ্ছে আমার দেশ দিয়া। যদি সত্যি সত্যি ফ্যাসিবাদ প্রতিরোধে আন্তরিকতা থাকতো বামগুলার, তাইলে ওরা আমার দেশ পত্রিকার প্রশংসা করতো, মতিউর মাহফুজদের সমালোচনা করতো। সেটা কিন্তু করে না, আমার দেশের সমালোচনা করে। আর মতি মাহফুজ ওদের কাছে দেবতা। এই জন্যেই বাংলাদেশে এই সমস্ত সুশীল বাম হান্টিং শুরু করা উচিত। বাংলাদেশে ইন্ডিয়ান দালাল মুক্ত না করলে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না। আমাদের বিপ্লবের একটা লক্ষ্য হাসিনা হটাও, আমাদের বিপ্লবের আরেকটা লক্ষ্য কিন্তু ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ। তার আগে ভারতীয় দালাল চেনার কাজটা করতে হবে। আজকে তো কিছু দালাল চিনিলেন, তাই না? এদের প্রোফাইল, ফেসবুক প্রোফাইল যদি খোলা পায় না, তাহলে লিখে আসবেন। কি লিখবেন জানেন? লিখবেন জয় বাংলা, জয় হিন্দ, লুঙ্গি সাইরা ধুতি পিন। আর এইগুলো আমার কাছে পেটে দিয়েন, যদি কেমনে পড়া লাগে যেটা শিখে দেবো ফ্রি ইনকিলাব। দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।